গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের আলোকে এই যে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সম্পর্কে যে বিষয়গুলি বলা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। বাংলাদেশ সংবিধানের আলোকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ব্যাখ্যা করা হলো। যেমন অনুচ্ছেদের 17-তে বলা আছে, এই সংবিধানের অনুচ্ছেদ 17-তে বলা হয়েছে, রাষ্ট্র জনগণের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করবে এবং যত দ্রুত সম্ভব আইনের দ্বারা নির্ধারিত পন্থায় কি কি করবে লক্ষ্য করি। কতে বলেছে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে, নিরক্ষরতা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসার ঘটাবে, এগুলি বলেছে। এবং অবৈতনিক শিক্ষা সম্পর্কে যা বলা হয়েছে লক্ষ্য করি, সরকার জনগণকে বিনামূল্যে শিক্ষা প্রদান করবে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভর্তি ও পড়াশোনার জন্য কোনো প্রকার অর্থ দিতে হয় না বা নিতে হবে না সে কথা বলেছে। সরকার বই, উপবৃত্তি, বিশেষ করে মধ্যাহ্নভোজ মানে দুপুরে যে খাবার দেয় তাই না, অন্যান্য সুবিধাসমূহ সকল শিশুকে স্কুলে যাতে যেতে পারে সেই ব্যবস্থা করবে এবং এই নীতি শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে সাহায্য করবে অবৈতনিক শিক্ষার ক্ষেত্রে। এবার আসি এই বাংলাদেশের অবৈতনিক শিক্ষা বাস্তবায়ন সম্পর্কে কি বলা হয়েছে লক্ষ্য করি। 2010 সালে সরকার প্রাথমিক শিক্ষা বিশেষ করে বাধ্যতামূলক আইন 2010 প্রণয়ন করেছে বাস্তবায়নের জন্য এবং প্রাথমিক শিক্ষা 5ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক এবং বিনামূল্যে করা হয়েছে। এছাড়াও সরকার মাধ্যমিক স্তর বিশেষ করে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে থাকেন এবং 8ম শ্রেণী পর্যন্ত বিশেষ করে কিছু সরকারি স্কুলে শিক্ষা সম্পূর্ণ বিনামূল্য করা হয়েছে। এছাড়াও এই বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আরও যেটি বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক একটি বয়সসীমা পর্যন্ত, যেমন নির্দিষ্ট বয়সসীমার মধ্যে সকল শিশুকে স্কুলে ভর্তি করা বাধ্যতামূলক। বাংলাদেশে সাধারণত এই 6 থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। যে কোনো শিশু যাতে বিদ্যালয়ে যায় সে তা নিশ্চিত করার জন্য সরকার নীতিমালা গ্রহণ করে থাকেন এবং অভিভাবকদের জন্যও এটি একটি আইনি বাধ্যতামূলক। তারা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে বাধ্য এবং বিদ্যালয়ে পাঠাবে বলে প্রত্যাশা করি। তো এইভাবে এই বাংলাদেশের আরও যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের বাধ্যতামূলক শিক্ষার বাস্তবায়ন কারা করবে, তাই না? আগে ছিল অবৈতনিক শিক্ষা, অবৈতনিক শিক্ষার বাস্তবায়ন, এটা বাধ্যতামূলক শিক্ষা এবং বাধ্যতামূলক শিক্ষার বাস্তবায়ন কারা করবে বাস্তবায়ন লক্ষ্য করি। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে 2010 সালের আইনের মাধ্যমে এবং গ্রামীণ ও দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, উপবৃত্তি এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে এবং এলাকাভিত্তিক স্কুল মনিটরিং ও উপস্থিতি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন কাজ করছে। শিক্ষা আইন লঙ্ঘনকারীদের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এবং যদিও কঠোরভাবে বর্তমানে এটি প্রয়োগ করা হচ্ছে না, কিন্তু ইনশাল্লাহ হবে। তো এছাড়াও বিশেষ করে বর্তমান সরকার যে সমস্ত বিধিসমূহ বা আমি বললাম সংবিধানের আলোকে আলোচনা করেছি, কিন্তু এর পাশাপাশি যে সমস্ত বিষয়গুলো বর্তমান সরকার বাস্তবায়ন করার চেষ্টা করবে শিক্ষা সংক্রান্ত, সেগুলিও আমাদের পরীক্ষাতে উপস্থাপনের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি মূলত পরীক্ষায় কীভাবে লিখবো সেটাই আলোচনা করতেছি।